মা, যেখানে লুকিয়ে থাকে প্রতিটি সন্তানের আশ্রয়, ভালোবাসা আর নিরাপত্তা। কিন্তু সেই মাকে হারানোর পর থেকেই জীবন ডুবে গেছে গভীর অন্ধকারে। নেই খেলাধুলা, নেই বন্ধুদের সঙ্গে আড্ডা, রয়ে গেছে শুধু এক রাশ নিঃসঙ্গতা। দীর্ঘ 12 বছর ধরে শেকলে বাঁধা লিটনের জীবন থেমে আছে নিষ্ঠুর বাস্তবতায়। এখন তাকে বেঁধে রাখা হয় নির্জন বাগানের এক ছোট্ট মাচায়। দিন হোক বা রাত, মাথার ওপরে শুধু এক টুকরো তেরপলি তার একমাত্র আশ্রয়। আর তাতে বসে রোদ, ঝড়, বৃষ্টি সবকিছুই সহ্য করতে হয় তাকে। আমি জানি ও তো আগে অনেক ভালো ছিল, কাজ কাম করতো, চলাফেরাও তো ভালো ছিল। হঠাৎ করে ওর মা মারা যাওয়ার পর থেকে আর কি ও এরকম পাগল হয়েছে। লিটনের জন্ম শরীয়তপুরে হলেও জীবিকার তাগিদে তার বাবা ফজল হক পরিবার নিয়ে চলে আসেন গাজীপুরের কালিয়াকৈরে। সরকারি জমিতে গড়ে ওঠে তাদের ছোট্ট পরিবার। 5 ভাই বোনের মধ্যে লিটন ছিল দ্বিতীয়। শৈশব কেটেছিল খেলাধুলা আর হাসি খুশি সময়ে। কিন্তু মাত্র 11 বছর বয়সে হঠাৎ মায়ের মৃত্যু উলটপালট করে দেয় তার জীবন। সেই ধাক্কা সামলাতে না পেরে মানসিক ভারসাম্য হারায় সে। এই ছেলেটাকে আজকে থেকে 12-14 বছর ধরে দেখতেছি। আমরা চাই যে এলাকাবাসী যারা প্রভাবশালী আছে তারা এই বিষয়টার একটু গুরুত্ব দিক। তারা যদি পাশে দাঁড়ায়, হয়তোবা ছেলেটার চিকিৎসা হইলে আবার পুনরায় সে হয়তোবা সুস্থ হবে। এরপর 2 বছর আগে বাবাও মারা গেলে যেন পুরো পৃথিবী ভেঙে পড়ে তার মাথায়। ভাই বোনেরা আলাদা সংসার গড়লেও লিটনের একমাত্র ভরসা হয়ে ওঠে বড় বোন তানজিলা। 13-14 বছর হয়েছে ও মানে মানসিক ভাবে অসুস্থ, বুঝছেন। ও হয়েছে আমার মা মারা যাওয়ার পরে ও বেশি অসুস্থ হয়ে পড়ে পাগল, বেশি পাগলামি করার পরে মারধর করে, বাড়িতে রাখলে ভাঙচুর করে, রাস্তাঘাটে মানুষের মারে, আমারও মারে, আমার সন্তানটাও মারে। সেই কারণে অত্যাচার করে দেখা পরে মানুষে অনেক কথাই বলে, পরে ই করতে না পারে বাগানে বেঁধে রাখছে, আর কোনো ই করতে পারিনি। আর আর্থিক অবস্থা আমাদের খারাপ জন্য আমরা ওরা চিকিৎসা করাইতে পারিনি। সরকারের কাছে আমাদের একটা আবেদন, যদি তারা একটু সাহায্য করে আমার বাইরে একটু সুস্থ করে দেয়, ট্রিটমেন্ট করাইতে, এটুকুই আমার চাওয়া, আর কিছু চাওয়া নাই। চিকিৎসার টাকার অভাবে দিন দিন খারাপ হতে থাকে তার অবস্থা। কখনো রাগের মাথায় মানুষকে আঘাত করে, কখনো ভাঙচুর করে জিনিসপত্র। অসহায় পরিবার বাধ্য হয় তাকে লোহার শেকলে বেঁধে রাখতে। বনের ভেতর নিঃসঙ্গভাবে সেই শেকলেই কেটে যাচ্ছে বছরের পর বছর। মানে প্রশ্ন করলে অনেক সময় উত্তর দেয়, খাইছ কিনা, না খাই নাই, বা খাইছ বা খাইবা, মানে এরকম বললে সে বলে, কথার উত্তর দেয়। সেই হিসাবে আমার যে ধারণা, উন্নত চিকিৎসা দিলে ছেলেটা সুস্থ হবে। ভাইকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোই একমাত্র স্বপ্ন তানজিলার। এলাকাবাসীও চান লিটনের চিকিৎসা হোক সরকারি সহায়তায়। ছেলেটাকে যদি সরকার কোনোভাবে চিকিৎসা বাবদ ভালো করতো, বা সরকার কোনো আওতা রাখতো, বা কোনো রকম হেল্প দিলে ছেলেটা ভালো হলে খুব সুন্দর হতো। এদিকে সরকারিভাবে চিকিৎসার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। সে একটু মানসিকভাবে বিকারগ্রস্ত। আমরা যতটুকু খুঁজে জানতে পেরেছি, আমাদের উপজেলা প্রশাসন থেকে বা সমাজসেবা থেকে এখন পর্যন্ত আমার জানার মধ্যে কোনো ধরনের ফেসিলিটি তাকে দেওয়া হয় নাই। ইনফ্যাক্ট আমাদের কাছে তারা কোনো যোগাযোগও করেনি। পৌরসভার ভিতরে থাকার কারণে তাকে থাকতে পারে। আর ওনার ব্যাপারে আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে এই ধরনের রোগী যারা আছে তাদেরকে সরকারিভাবে পুনর্বাসনের করার জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যদি প্রয়োজনে কোনো দপ্তরে তাকে পুনর্বাসনে প্রেরণ করার প্রয়োজন পড়ে, সেটা আমরা প্রেরণ করব। পরিবার আর এলাকাবাসীর এখন একটিই দাবি, প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে যেন একদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে লিটন। নিউজ ডেস্ক, RTV।